আধিপত্য আর জমি নিয়ে বিরোধের জেরে সংঘাতে বিভক্ত ভারতের মণিপুর। ইন্টারনেট শাটডাউন, কারফিউ, নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করেই রাজপথে নামছে বিক্ষুব্ধরা। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ৫,০০০ সদস্যের ৫০টি ব্যাটালিয়নকে মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণ পূর্বাঞ্চলের প্রচণ্ড অস্থিরতার আঁচ পৌঁছেছে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচনী সভা বাতিল করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দফায় দফায় বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও অভিযোগ উঠছে মণিপুরে সহিংসতা চলতে দেওয়ার পেছনে মেইতেই বা কুকিরা নয়, কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ। हमारी पूरी सपोर्ट है। हमने सरकार को कहा है कि जल्दी से जल्दी हिंसा को बंद कीजिए, मगर नहीं हो रहा है। और इसमें वेस्टेड इंटरेस्ट किसी का तो है। होम मिनिस्टर जी को अपना काम करना चाहिए, मगर किसी न किसी कारण होम मिनिस्टर अपने काम में इंटरेस्ट नहीं ले रहे हैं। That there is vested interest behind, and the vested interest behind are listening to this dialogue, Rajiv. And I call upon all of them, whether they're in drug trafficking, whether they're in political power, they're trying to engineer a geopolitical violence in that part of our world, they must stop this immediately. মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের বাস রাজ্যের ১০% জমিতে। অন্যদিকে কুকি আর নাগা সম্প্রদায় মোট জনসংখ্যার ৪০% হলেও তাদের দখলে ৯০% জমি। পুষে রাখা ক্ষোভ জাতিগত সংঘাতে রূপ নেয় ২০২৩ সালের মে মাসে। পাহাড়ে জমির অধিকার এবং সরকারি চাকরিতে সুবিধার জন্য কুকি এবং নাগাদের মতো বিশেষ স্বীকৃতি চায় মেইতেইরাও। Absence of violence is not actually peace, and this has been projected as peace by those who are in charge, which is a very erroneous kind of approach. ৩৩ লাখ বাসিন্দার মণিপুরে গেল এক সপ্তাহে দাঙ্গায় প্রাণ গেছে ২০ জনের বেশি মেইতেই ও কুকি আদিবাসীর। গেল ১.৫ বছরে এ সংখ্যা কমপক্ষে ২৫০, বাস্তুচ্যুত প্রায় ৬০,০০০ মানুষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।